السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অসংখ্য অগণিত শুকর। মহান রব্বুল আলামিন আমাদেরকে অন্যান্য দিনের মতো সুস্থতার সাথে ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে ইনশাআল্লাহ আমরা কুরআনুল কারীমের ৮৮তম সূরা সূরা গাশিয়া এই সূরাটা পড়বো ইনশাআল্লাহ। সূরায় শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু প্রশ্ন ছড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হাল আতাকা হাদিসুল গাশিয়া। গাশিয়া শব্দের অর্থ হচ্ছে গাশিয়া ইয়াগশা, মানে হচ্ছে কোনো কিছু আচ্ছন্ন করে ফেলা। তাহলে গাশিয়াতুন অর্থ হচ্ছে আচ্ছন্নকারী। না, এখানে আচ্ছন্নকারী বলতে কিয়ামতকে বোঝানো হয়েছে। বলা হচ্ছে, আপনার নিকট কি আচ্ছন্নকারী কিয়ামতের সংবাদ এসেছে? এখন বলতেছে এই যে আচ্ছন্নকারী যে কিয়ামত, এই কিয়ামত হলে কি হবে? উজুহুন ইয়াউমা ইদিন খাশিআহ, সেদিন অনেক চেহারা হবে অবনত। খাশিআ ইয়াখশা অর্থ হচ্ছে অবনত হওয়া, এখান থেকে খাশিআ অর্থ হচ্ছে অবনত। সেদিন অনেক চেহারা হবে অবনত। আমিলাতুন নাসিবা, কর্মক্লান্ত হবে, পরিশ্রান্ত হবে তারা। তাসলা নারান হামিয়া, তারা প্রবেশ করবে জ্বলন্ত অগ্নিতে। নারান হামিয়াতান, জ্বলন্ত উত্তপ্ত অগ্নিতে তাসলা প্রবেশ করবে। এ হচ্ছে আয়াতে কারিমার অর্থ। যদি আমরা এই আয়াতগুলো একটু বিগ পিকচার থেকে দেখি এখান থেকে যদি, তাহলে আমরা সহজে বুঝবো। যেমন প্রথমেই যদি এই আয়াতটা দেখি, আয়াতে মূলত কি বলা হচ্ছে? হাল। হাল সম্পর্কে তো আমরা জানি ইন্টারগেটিভ পার্টিকেল, তাই না? ইসমুল ইস্তিফহাম। আতাকা, এখানে মূলত কি আছে? ভার্ব আছে এবং এটা প্রনাউন আছে। যেটা ভার্বটা তো আমরা বুঝে গেলাম, এটা হচ্ছে ফেল। এই আতাকা যে প্রনাউন, এটা হচ্ছে মাফউলুন বিহি। এখন এখানে এই ভার্বের মাঝে ফেল এবং মাফউলুন বিহি দুইটা পেলাম আমরা। আমাদের থেকে গেলো হচ্ছে ফাইল। ফাইলটা আমরা পাইনি। সেটা হচ্ছে যে হাদিসুল গাশিয়াহ, আচ্ছন্নকারীর সংবাদ। হাদিস আচ্ছন্নকারীর যে সংবাদ, এই দুইটা মিলে মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে হচ্ছে ফাইল। এখানে মুদাফটা বলিনি কেন? কারণ আমরা জানি এই কর্পাসের সিস্টেমটা হলো পরেরটা বলে দেয়। এখানে মধ্যে গাশিয়া, যেটা গাশিয়াকে বলা হচ্ছে মুদাফুন ইলাই, তাহলে হাদিস এটা নিশ্চয়ই মুদাফ। মুদাফ মুদাফুন ইলাইহি মিলে হচ্ছে ফাইল। এখন এই যে ফেল, এই দুইটা মিলে হয়ে গেল ফাইল এবং মাফউলুন বিহি। ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়া, ভার্বাল সেন্টেন্স। এরপরে যদি আমরা দেখি, উজুহুন ইয়াউমা ইযিন খাশিআ আমিলাতুন নাসিবাহ, বলা হচ্ছে উজুহুন, অনেক চেহারা। এখানে চেহারা বলতে চেহারার অধিকারী যারা, যারা চেহারার মালিক, অর্থাৎ এখানে ব্যক্তিকে বোঝানো হচ্ছে। তাদের চেহারা বলতে তাদের ওই ব্যক্তিকেই এখানে উদ্দেশ্য। এখন কথা হলো, তাহলে এই যে চেহারা বা মুখমণ্ডল, এই মুখমণ্ডল দ্বারা ব্যক্তিকে কেন বলা হলো? সরাসরি রিজালুন বলতে পারতো, এখানে চেহারার দ্বারা কেন বলা হলো? এটা হচ্ছে কোরআনের একটা অন্যরকম প্রকাশভঙ্গি, যে কখনো কোরআন কারিমে এরকম কোন একটা অংশের দ্বারা পূর্ণ জিনিসকে বোঝানো হয়। এটা বালাগার একটা অন্যতম দিক।
এবং সৌন্দর্য এটা যে একটা অংশ দিয়ে পূর্ণ বস্তু বা পূর্ণ একজন ব্যক্তিকেই বোঝানো হয়। এখন মানুষের যে ওয়াজ, চেহারা বা মুখমণ্ডল, এটা যেহেতু একদম সবচাইতে বেশি ফেজ হয় এবং এটাই সবচাইতে বেশি উত্তম, সব সময় দেখা যায়, এই জন্য এখানে উজুহুন আনা হলো। অন্য অন্য যে অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো আনা হয়নি। মুখ আনার বড় একটা কারণ হচ্ছে এটা সবসময় সামনে থাকে এবং সবসময় এটা দেখা যায়, এই জন্য এখানে মুখমণ্ডল আনা হয়েছে। তাহলে সরাসরি এখানে উজুহুন এই শব্দটা হচ্ছে মুক্তাদা। এখন কথা থাকে যে এখানে উজুহুন এটা তো নাকিরা শব্দ, তাহলে এটা মুক্তাদা কিভাবে হয়, তাই না? এখানে মুক্তাদা বলতে এখানে উজুহুন মানে সাহিবুল উজুহি, চেহারার অধিকারী যারা তারা। তাহলে চেহারার অধিকারী যারা তারা তো মারেফা, তাই না, প্রপার নাউন। এই হিসাবে এটাকে এখানে মুক্তাদা ধরা হয়। তাহলে উজুহুনটা হচ্ছে মুক্তাদা। ইয়াউমা ইদিন, আমরা জানি ইয়াউমা এটা হচ্ছে জরফ, ইয়াউমা ইদিন মুদাফুন ইলাই। জরফ মুদাফুন ইলাইহি মিলে মুতাআল্লিক হয়। এই মুতাআল্লিকটা হচ্ছে মুতাআল্লিকুন বিল খবর, এই খবরের সাথে মুতাআল্লিক এটা। খসিয়াতুনটা যেহেতু খবর, এটা মুক্তাদা এবং এটা খবর, এই অংশটা হচ্ছে মুতাআল্লিকুন বিল খবর, খবরের সাথে মুতাআল্লিক। তাহলে উজুহুনের খবরটা আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে একটা খবরুন আমিলাতুন নাসিবাতুন। আমিলাতুন তারা হবে একদম কর্ম, নাসিবাতুন ক্লান্ত, কর্মক্লান্ত বা কর্মের কারণে, তাদের কাজের কারণে তারা হবে পরিশ্রান্ত। এখন এই যে তাদের কর্ম বা তাদের যে কাজ, এই কাজে তারা একদম ক্লান্ত হয়ে যাবে, এটার দুইটা অর্থ থাকে। একটা হচ্ছে যে দুনিয়াতে তারা এত বেশি কাজ করেছে বা এত আমল করেছিল, কিন্তু তাদের আমলটা হয়েছে বেদাত অনুসারে বা অন্য ধর্ম অনুসারে হয়েছে। ইসলামিক যে ধর্ম, ইসলাম কি বলে সেই অনুযায়ী মানে ভিন্ন কোনো ভাবে হয়েছে। এই ইত্যাদি ইত্যাদি হওয়ার কারণে তাদের কর্মগুলো তখন আর কাজে আসবে না। কাজে না আসার কারণে তারা জাহান্নামে প্রবেশ করবে এবং তারা খুব ক্লান্ত, পরিশ্রান্ত থাকবে তখন। এর আরেকটা অর্থ হয় যে তারা ওই সময় যখন এই কিয়ামত বা তাদের শুরু হয়ে যাবে, যেহেতু তারা তখন সরাসরি জাহান্নামে প্রবেশ করবে, এই জাহান্নামে প্রবেশের যে ভয়, এই ভয়েই তারা ক্লান্ত হয়ে যাবে। জাহান্নামকে দেখেই তারা ক্লান্ত এবং পরিশ্রান্ত হয়ে যাবে, তাদেরকে একদম ক্লান্ত মনে হবে। এই দুইটা অর্থ হতে পারে। তাহলে উজুহুন এটা হচ্ছে মুক্তাদা, বাকি সব পুরোটাই হচ্ছে খবর। মুক্তাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন, আমরা যেটা বুঝি যে জুমলাতুন ইসমিয়া বা নমিনাল সেন্টেন্স। এরপরের আয়াত যদি আমরা দেখি, চতুর্থতম আয়াত, তাসলা নারন হামিয়া, এটা সহজ তাই না? সলিয়া ইয়াসলা, এটা সামিয়া ইসমাউ থেকে শব্দ, অর্থ হচ্ছে প্রবেশ করা। তাহলে তাসলা মানে হিয়া, হিয়া মানে এই যে সাহিবুল উজুহ যারা, বা এই যে চেহারা মুখমণ্ডল বিশিষ্ট ব্যক্তি যারা, তাদেরকে এখানে বোঝানো হচ্ছে। তাসলা সে প্রবেশ করবে, নারন জাহান্নামে, হামিয়াতান উত্তপ্ত, বা অগ্নিকুণ্ড যে জাহান্নাম, উত্তপ্ত যে জাহান্নাম, এই জাহান্নামে সে প্রবেশ করবে। সরাসরি এটা হচ্ছে মাউসুফ সিফাত মিলে মাফউলুন বিহি, তাসলা ফেল, হিয়াটা হচ্ছে ফাইল। তাহলে ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়াতুন। পঞ্চম আয়াত, এই আয়াত যদি আমরা দেখি, সিমিলার আগের মতো, এটা তুসকা মিন আইনিন আনিয়া। এখান থেকে সাকা ইয়াসকি অর্থ হচ্ছে পান করানো, পান করানো। এটা মাজহুল ফর্মে আছে তুসকা, তাই না? ইয়াসকি এখান থেকে তুসকা, আমরা জানি ইউফআলু, তাই না? তুসকায়ু, তাহলে অর্থ হচ্ছে পান করানো হবে। তাহলে এখানে হিয়াটা হচ্ছে নায়েবুল ফাইল। আমরা জানি ফেলুন মাজহুল যেটা, এই ফেলুন মাজহুলের ফাইল হয় না, এটা নায়েবুল ফাইল থাকে, তাই না? সেই হিসাবে তুস্কা এটা হচ্ছে ফেলুন মাজহুল এবং হিয়াটা হচ্ছে নায়েবুল ফাইল। মিন হারফুল জার, আইনিন মাউসুফ, আনিয়াতিন সিফাত। মাউসুফ সিফাত মিলে মিন হারফুল জারের মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক এই তুস্কা ভার্বের সাথে। ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া, ফেলে মাজহুল জুমলাতুন ফেলিয়াতুন।
আপাতত আমরা এই 5টি আয়াত এখান থেকে একটু লিখে পড়ি, তারপর ইনশাল্লাহ আবার আমরা আগাবো। তাহলে প্রথমেই আমরা হাল, হাল সম্পর্কে যদি আমরা পড়তে চাই, তাহলে হাল এর পরিচয় কি বলুন তো? আমরা হাল সম্পর্কে কি পড়েছি? হাল হারফুল হারফু ইস্তেফাম। ইস্তিফহামিন, ইস্তেফাম। তাই না? রাইট। এই হালটা হচ্ছে হারফু ইস্তিফহামিন, হারফু ইস্তিফহাম। আতাকা, আতা, প্রথমে আমরা পুরা শব্দটাই লিখি। আতা কা, সরি, এই যে আতাকা এই শব্দটা। এখন আমরা আসি আতা, এখানে দুইটা শব্দ আমরা পাচ্ছি, এটা হচ্ছে কা, এটা হচ্ছে আতা, এই দুইটা শব্দ। তাহলে আতাটা হচ্ছে ফেল। এখন ফেল মানে যে রুট গুলো আমাদের খুঁজে বের করতে হবে। এখানে বলুন তো আতা, এই শব্দের রুট কি? হামজা তা ইয়া। ইয়া, এই হচ্ছে রুট, তাই না? এখন হামজা তা ইয়া, এই যে রুট, এই রুট থেকে যদি আমরা ফেলে মাদি মেক করি বা ফেলে মাদি আমরা বানানোর চেষ্টা করি, তাহলে শব্দ কি হবে? ইয়া সহ একদম আতা মুখ ইয়া। আতায়া, তাই না? জি। বাকি কেউ কথা বলছি না, বুঝতেছি আমরা। আতায়া। হুম, আতায়া। এর মুদারে হয় ইয়াতিয়ু, যেহেতু এখানে ফেলে মাদি আছে, ফেলে মাদিতে আমরা বোঝার চেষ্টা করি, শব্দ হয় আতায়া, মুদারে হয়ে যায় ইয়াতিয়ু। হ্যাঁ, আতায়া ইয়াতিয়ু। এখন এই আতায়া যে শব্দ আতায়া, এই আতায়াটার পরিবর্তনটা বলুন তো, এখানে কি পরিবর্তনটা হবে? অনেকবার পড়েছি আমরা, হ্যাঁ। ইয়া দম্মা। ইয়া পূর্বে যেহেতু কাজ হারাকা করা যুক্ত হয়নি। আছে, তাই না? নাম। এবং তার পূর্বে জি জবর, বুঝলাম। যদি ইয়া হারাকা যুক্ত হয়ে তার পূর্বে জবর থাকে, আলিফ কাজ। তাহলে ইয়া কি হয়ে যায়? জি। আলিফে মাকসুরা হয়ে যাবে, তাই না? আলিফে মাকসুর। আলিফে মাকসুরা, এই জন্য শব্দ হয়ে গেল আতা, এরকম, হ্যাঁ। এখন এই যে আলিফে মাকসুরা, যেটা আলিফে মাকসুরাটা কখনো শব্দের মাঝখানে আসবে না। শব্দের মাঝখানে আসলে তখন তাকে এই চেহারায় দেখা যাবে না। হয়তোবা সেটা আলিফ হয়ে যাবে, নতুবা খাড়া আলিফ হয়ে যাবে, কোনো কিছু হবে, তখন সেই শব্দের মাঝখানে আসবে না। এই জন্য কিন্তু আমরা এখানে আলিফ মাকসুরাটা দেখতে পাচ্ছি না, তাই না? এখানে একটা খারাপ ফাতহা দেখতে পাচ্ছি, সে যেহেতু শব্দের মাঝখানে আসে না। তাহলে আতা মূলত আতায়া ছিল, এখান থেকে আতা হয়েছে, এটা বুঝতে পারলাম। জি। এবং ইয়াতিউ তো আমরা বুঝি যে কাসরার পরে ইয়ার উপর দম্ম পড়া হয় না, সুকুন হয়ে যায়, এই জন্য শব্দ হয়ে যায় তখন ইয়াতি, তাই না? এটা তো আমরা জানি। তাহলে আতা, আতার আমরা পরিচয় পেলাম। আতার তাহলে ফেলুন মাদিন, তাই না? ফেলুন মাদিন। এবং ভার্বের সাথে যখন দমিরুন মুত্তাসিলুন আসে, অ্যাটাচ প্রনাউন যখন ভার্বের সাথে যুক্ত হয়, তখন বাক্যে সেগুলো কি হয়? মাফউলুন বিহি। বিহি। এই যে কা, এই কাটা হচ্ছে মাফউলুন বিহি। তাহলে এখান থেকে আমরা এই কাটাকে এখানে নিয়ে আসলাম, যে কা, এটা হয়ে গেল মাফউলুন বিহি। তো এখানে মূলত আতা ফেল পেলাম, এবং এটা মাফউলুন বিহি পেলাম। এখন ফাইল খুঁজে বের করি। হাদিসু, এই হাদিসু যে শব্দ, হাদিসু শব্দটা আল নেই, তানবির নেই, তাহলে শব্দটা কি? মুদাফ। তাপ। মুদাফ, তাই না? আল গাশিয়া, আল গাশিয়াতি, তাই না? গাশিয়াতুন, ফাইলাতুন, এই প্যাটার্নে, তাই না? ইসমুল ফাইলের শব্দ এটা। তাহলে ওটা যদি হয় মুদাফ, তাহলে এটা কি হবে? মুদাফ মুদাফুন ইলাইহি। ইলাইহি। মুদাফুন ইলাইহি, একদম তার কাসরাটা দেখা যাচ্ছে, তাই না? সেই হিসেবে এটা হলো মুদাফুন ইলাই। এখন মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে মূলত এখানে আতার যে কাজ, এই কাজটা হয়েছে কার দ্বারা? হাদিসুল গাশিয়ার দ্বারা, তাই না? এই জন্য এই যে মুদাফ প্লাস মুদাফুন ইলাইহি ইকুয়াল টু ফাইলুন, ফাইল, ফাইলুন। এটা হয়ে অর্থাৎ গেল এখানে ফাইল। যে মারফু আছে বলে এটা হচ্ছে নাকি, ওই ফাইলটা হচ্ছে মুদাফ মুদাফিল ইলাইহি ফাইল হচ্ছে না? রাইট স্যার, হাদিসু, হাদিসু এই যে মারফু আছে বলে হচ্ছে না এটা? রাইট স্যার।
ওকে। আমরা ওই যে ফেলে মাদিতে পড়েছিলাম না, হুয়া এবং হিয়া। হুয়া এবং হিয়া এই ফর্মের যদি ক্রিয়ার পরে যদি কোনো মারফু নাউন থাকে তাহলে সেটাই কি হয়ে যায়, ফাইল হবে। যদি অবশ্যই মারফু ফাইল, কোনো অবশ্যই নাউন ফাইল, না হ্যাঁ। থাকে তাহলে তখন তার দমিরকে ফাইল মানতে হয়। এখানে যেহেতু হাদিসুটা মারফু অবস্থায় আসছে অতএব এটাই ফাইল হবে, কিন্তু মারফু হয়েও সেটা হয়ে গেছে মুদাফ, এই জন্য মুদাফ মুদাফুন ইলাইহি মিলে ফাইল। তবে অনেক সময় আপনারা ওই যে এরাবুল কোরআন সহ অন্যান্য সবগুলোতে দেখবেন শুধু হাদিসু এটাকে বলা হচ্ছে ফাইল এবং এটাকে বলা হচ্ছে মুদাফুন ইলাই, অর্থাৎ মুদাফ মুদাফুন ইলাইহির মাঝে মেইন বা সবচেয়ে ইম্পর্টেন্ট বা যেটাকে গণ্য করা হয় সেটা হচ্ছে মুদাফ। মুদাফকেই মেইন হিসেবে গণ্য করা হয়, এজন্য মুদাফটাকেই ফাইল বলে দেওয়া হয়। আর গসিয়াকে যদি মুদাফুন ইলাইহি বলে দেওয়া হয় তখন তো সহজেই বুঝেছি আমরা, তাহলে এটা যদি মুদাফুন ইলাই হয় তাহলে মুদাফ কোনটা, নিশ্চিত এটা মুদাফ, তাই না? हदीस। কারণ মুদাফ ছাড়া তো কখনো মুদাফুন ইলাই হবে না, তাই না? মুদাফুন ইলাইহি जी। আছে মানেই কি এখানে তার মুদাফ আছে, आपको। তাই না? जी सर। উস্তাদ, এই যে হাদিস, এটা মানে খবর নাকি? এটা সংবাদ, আবার নামক হ্যাঁ মানে তো সংবাদ। সংবাদ নাকি? হ্যাঁ, হাদিসুল গাশিয়া মানে আচ্ছন্নকারী সংবাদ। হাদিস ওই যে আমরা হাদিস শরীফ বলি না, হাদিস, হাদিস মানে জি। বাণী, সংবাদ, কথা, অনেকগুলো অর্থ আসে। এখানে অর্থ হচ্ছে সংবাদ বা বাণী, হ্যাঁ, এরকম অর্থ। তাহলে এইবার আমরা পুরোটা পেলাম, এখানে ফেল, ফায়েল এবং কাটা হচ্ছে মাফুলুন বিহি, তাই না? ফেল ফায়েল মাফুলুন বিহি মিলে কি হয় জানি, বলুন তো, ফেল ফায়েল মাফুলুন বিহি মিলে কি হবে? জুমলাতুন ফেল জুমলাতুন ফি'লিয়া। প্লাস ফাইলুন প্লাস মাফউলুন বিহি ইকুয়াল টু জুমলাতুন ফি'লিয়াতুন। এই যে জুমলাতুন ফি'লিয়া, ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফি'লিয়া। বুঝতে পারলেন এটা? সবগুলো ক্লিয়ার? এখানে ফেল কোনটা, আতা ফেল, তাই না? জি এই যে ওস্তাদ। কায়টা হচ্ছে মাফউলুন মাফউলুন বিহি, বিহি। মাফউলুন বিহি। হাদিসু মুসা এই পুরোটা হচ্ছে ফাইল, তাই না? হাদিসুল বদরি। जी। ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফি'লিয়াতুন। এরপরে আমরা দেখি উজুহুন ইয়াউমা ইযিন খাশিআহ। উজুহ, উজুহুন শব্দটা হচ্ছে ওয়াজহুনের বহুবচন হয় উজুহুন। ওয়াজহুন অর্থ হচ্ছে মুখমণ্ডল, এর বহুবচন হয় উজুহুন। তাহলে দেখুন তো এখানে এক বচনের চেহারা বহুবচনে ঠিক আছে নাকি পরিবর্তন হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। এখানে ওয়াও নেই, এখানে কিন্তু ওয়াও চলে আসছে, পরিবর্তন হয়ে গেল, তাই না? মানে এক বচনের চেহারা বহুবচনে ভেঙে গেছে। তাহলে যেই বহুবচনে এক বচনের চেহারা ঠিক থাকে না এটাকে কি বহুবচন বলা হয়? যেমন উন মুকাসসারুন। মুকাসসারুন। তাহলে উজুহুন এটা হচ্ছে যেমন মুকাসসার। এই যে উজুহুন এই শব্দ হচ্ছে মুবতাদা, মারফু অবস্থায় আছে, তাই না? মুবতাদা উন, মুবতাদা। এখন প্রশ্ন হয় আপনাদের, এখানে প্রশ্ন থাকা উচিত যে আমরা জানি নাকিরা শব্দ তো মুবতাদা হয় না, মুবতাদা হয় মারিফা, তাই না? মুবতাদা কি হয়, মারিফা শব্দ হয় না? जी। জি। মারিফা শব্দ মুবতাদা হয়। এখানে মূলত উজুহ দ্বারা উদ্দেশ্য হলো সাহিবুল উজুহি। এখানে একটা এরকম শব্দ ছিল, সাহিবুল উজুহি, এরকম ছিল শব্দটা, হ্যাঁ, সাহিবুল উজুহি। এই যে সাহিবুল উজুহ, এই যে সাহিবু মুদাফ আল উজুহি মুদাফুন ইলাই, এই মুদাফ মুদাফুন ইলাইহি মিলে হয়ে গেল মুবতাদা। বুঝতে পারলেন? এখন ইয়াউমা ইযিন খাশিআহ এই পুরাটা হয়ে যাবে খবরুন। এখানে ইয়াউমা দুইটা শব্দ, একটা হচ্ছে ইয়াউমা একটা শব্দ প্লাস ইযিন, এই দুইটা। এখানে ইয়াউমা এই শব্দের মধ্যে আলিফও নেই, আলিফ লাম নেই এবং তানবিনও নেই, তাহলে এটা কি? মুদাফ। मुदाफ। মুদাফ। এটা মুদাফুন मुदाफ इलैह। ইলাই, তাই না? মুদাফুন ইলাইহি।
হ্যাঁ, মুদাফ মুদাফুন ইলাইহি। তাহলে এখানে এই দুইটা হচ্ছে মুদাফ এবং মুদাফুন ইলাই। মুদাফুন প্লাস মুদাফুন ইলাইহি। এখানে দেখুন আমরা ইয়াউমা এই শব্দটা কি বোঝাচ্ছে এখানে মূলত বলুন তো। একটা সময় বোঝাচ্ছে না? জি জি তাহলে যেটা সময় বোঝায়, এই সময় যে শব্দ বোঝায় এই সময়কে কি বলা হয়? জ্বর জরফ। তাহলে এখানে আমরা মুদাফের জায়গায় জরফ বলতে পারি, তাই না? জরফ বললে সুন্দর হবে, কারণ জরফ বললে আরেকটা বিষয় এখানে আমরা পাবো। আমরা জানি দুই ধরনের শব্দ মুতাআল্লিক হতে পারে, তাই না? এক নম্বর হচ্ছে জার মাজরুর এবং জরফ মুদাফুন ইলাই। যদি আমরা শুধু মুদাফ মুদাফুন ইলাই বলি তাহলে কিন্তু মুতাআল্লিক হবে না, কারণ মুদাফ মুদাফুন ইলাই মিলে মুতাআল্লিক হয় না। মুতাআল্লিক হয় কোনটা? জরফ মুদাফফর জরফ মুদাফুল ইলাই। ইলাইহি। জরফ, রাইট জার স্যার। মাজরুর। তাহলে এখানে ইয়ামাটা হচ্ছে জরফ, ইদিন এটা হচ্ছে মুদাফুন ইলাই। তাহলে জরফ মুদাফুন ইলাইহি মিলে হয় মুতাআল্লিকুন, তাই না? মুতাআল্লিকুন। এখন মুতাআল্লিক হয় দুইটা জিনিসের সাথে। এক নাম্বার ফেইলের সাথে অথবা শিবুল ফেইলের সাথে। এখন তো ফেল নাই, দেখুন তো এখানে শিবুল ফেল পাওয়া যায় কিনা। আমরা শিবুল ফেল খুঁজে খাশিয়া পাই কিনা এখানে? খাশিয়া। খাশিয়া খাশিয়া, রাইট। খাশিয়া এটা কোন ওজনে, কোন প্যাটার্নের শব্দ এটা? ফা- ফাইলা। ফাইলুন ফাইলাতুন, তাই না? খাশিয়াতুন, ফাইলাতুন। এই যে খাশিয়া, এই খাশিয়াটা হচ্ছে খবরুন, খবরুন। এখন এই যে মুতাআল্লিকুন, এই মুতাআল্লিকটা হচ্ছে এই যে খাশিয়ার সাথে মুতাআল্লিক। এই ধরনের মুতাআল্লিককে কি বলা হয় আমরা এর আগে পড়েছিলাম, কি বলা হয় মুতাআল্লিক বিল বলতো? খাবার মুতাআল্লিক মুতাআল্লিকুন বিল খাবার বিল খাবারি। এই যে মুতাআল্লিকুন বিল খাবার। তাহলে ইয়াউমা ইদিন দুইটা শব্দ এখানে, ইয়াউমা জরফ, ইদিন মুদাফুন ইলাই। জরফ মুদাফুন ইলাই হইলে মুতাআল্লিকুন বিল খাবার। খাশিয়াতুন তো আগে থেকে খবর হয়ে গেল। তাহলে উজুহুন মুবতাদা, ইয়াউমা ইদিন খবর। মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ফেইলিয়া নাকি জুমলাতুন ইসমিয়া? জুমলাতুন ইসমিয়া মুবতাদাউন প্লাস খবরুন ইকুয়াল জুমলাতুন ইসমিয়া। ইসমিয়াতুন। হ্যাঁ, এই যে জুমলাতুন ইসমিয়া, তাই না? জুমলাতুন ইসমিয়া। বুঝতে পারলাম এটা আমরা। মুবতাদার মাঝে এখানে এই যে এটা উজ্জু আছে, সাহিবুল উজুহ, এই হিসেবে এটা মুবতাদা হয়েছে, তাই না? চেহারার অধিকারী। এখন চেহারার অধিকারী যারা বা চেহারা মুখমণ্ডল ওয়ালা বা মুখমণ্ডল বিশিষ্ট যারা, তারা কি মারেফা নাকি নাকেরা? ব্যক্তি যারা, ব্যক্তি মারেফা এখন না? মারেফা হয়েছে ব্যক্তিটা মারেফা, যেহেতু ব্যক্তি মারেফা এবং ব্যক্তিকে এখানে উদ্দেশ্য করা হয়েছে, এই জন্য উজুহুন শব্দটা এটা মারেফা হতে পারলো এবং সেটা মারেফা হয়ে গেল। তাহলে এখানে তো একটা খবর আমরা পেলাম যে ইয়াউমা ইদিন খাশিয়া উজুহুনের একটা খবর, তাই না? এটার আরেক অনেকগুলো খবর আছে। আমিলাতুন নাসিবাহ, আমিলাতুন, এটা হচ্ছে আরেকটা খবর। অনেকভাবে তারকিব গুলো করা হয়। আমিলাতুন এটাকে বলা হয় খাবারুন সানি সানিন। নাসিবাতুন, নাসিবাতুন এটাকে বলা হয় খাবারুন সালিসুন। এই যে খাবারুন সালিসুন, হ্যাঁ, আমিলাতুন নাসিবা খাবারুন সানিন খাবারুন সালিস, একই অর্থ। উজুহুন এটা হচ্ছে মুবতাদা, খাবারুন আউয়াল, খাবারুন সানি এবং খাবারুন সালেস, এই সবগুলো খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। বুঝতে পারলেন? এই সবগুলো মিলে জুমলাতুন ইসমিয়া। এখন এটা একটা সূরত, এটা হলে এখানে নিয়ে আসতে পারি আমরা। হ্যাঁ, আরেকটা হচ্ছে বলা হয় এই যে খাশি আতুন যে শব্দটা, এটাকে মাউসুফ ধরে এই দুইটাকে দেওয়া হয় সিফাত। তখন মাউসুফ এবং সিফাত মিলে খবর, এই পুরাটা তখন খবর হয়ে যায়। তখন এই যে খবরুন আউয়াল খবরুন সানিন এগুলো বলার প্রয়োজন হয় না। হ্যাঁ, দুইভাবে আমরা এটা তারকিব করতে পারবো। মুবতাদা এবং খবর পেলাম তাহলে।
এরপরে শব্দ দেখি এখানে আমরা দেখি তাসলা নারান হামিয়া। তাসলা এই শব্দটা ফেলে মুদারি, তাই না? সামিয়া প্যাটার্নের শব্দ এখানে। এটা রুট হয় সদ লাম এবং ইয়া। সদ লাম ইয়া, এটা যদি সামিয়া থেকে হয় তাহলে কি হবে এটা বলুন তো? স সলাইয়া। সলিয়া। সামিয়া তো, তাই না? সলিয়া। জি। সালিয়া। সামিয়া না? সলিয়া। হ্যাঁ, সলিয়া এরকম। মুদারি হবে ইয়াসলাইয়ু। ইয়াস হ্যাঁ ইয়াস ইয়াসলাইয়ু। লাউ। ইয়াসলাইয়ু, তাই না? ইয়াসমাউ। সলিয়া ইয়াসলাইয়ু। এখন পরিবর্তন বলেন, সলিয়ার মাঝে কোনো পরিবর্তন হবে? জি, আলিফ সগের কি জানি, আলিফ মাকসুরা। কেন? আলিফে মাকসুরা কখন হবে? ফাতহা যদি নাই। ইয়ার পূর্বে জবর ফাতহা থাকে। থাকে। জি। এখন তো ফাতহা নাই, তাহলে কি পরিবর্তন হবে? হবে না, তাই না? পরিবর্তন হবে কখন? যখন যদি নুন ফাতহা। ফাতহা থাকে। এখন যেহেতু ফাতহা নাই তাহলে পরিবর্তন হবে না। কারণ পরিবর্তন হওয়ার যে দিক, এটা তো এখানে নেই, তাই না? তাহলে এখানে পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। সলিয়া সলিয়াই থেকে যাবে। ইয়াসলা এটার মাঝে পরিবর্তন হবে। এখানে কেন পরিবর্তন হবে? কারণ এখানে ইয়া আছে এবং ইয়ার পূর্বে জবর আছে। তাহলে ইয়ার পূর্বে যদি জবর থাকে তাহলে ইয়াটা কি হয়ে যাবে? আলিফ মাকসুরা। আলিফ মাকসুরা হয়ে যাবে। এই জন্য শব্দ হয় ইয়াসলা। এখান থেকে আংতা ফর্মে হয়ে যায় তাসলা, তাই না? যদি জি। হিয়া ফর্ম হয় তখনও তাসলা। যেহেতু তাসলা হিয়া তাসলা, হ্যাঁ, নারান হামিয়া। বুঝতে পারলেন? তাহলে এখান থেকে এই ইয়াসলা থেকে শব্দ হয়ে গেল তাসলা। 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 তাহলে তাসলা এটা কি, কোন ধরনের ভার্ব? ফেলুন মুদারিয়া। মুদারিউন, তাই না? ফেলুন মুদারিউন। এবং এই যে তাসলা, এখানে তার ফাইলটা উল্লেখ নেই, তাহলে ফাইল কোনটা হবে? হিয়া ফাইলুন। কারণ আমরা জানি ফেলে মুদারের কয়টা শব্দের মধ্যে তার ফাইলটা হিডেন থাকতে পারে? দুইটা। দুইটা। হুয়া আর হিয়া। হুয়া হিয়া। ফেলে মুদারের 5টা অর্থে থাকতে পারে, তাই না? হুয়া এবং হিয়া এই দুইটাতে হচ্ছে অপশনাল। জি। এরপরে আংতা আনা নাহনু এই 3টাতে ম্যান্ডেটরি থাকতেই হবে, তাই না? বুঝতে পারলেন এটা? ফেলে মাদির মতো ফেলে মুদারেতেও হুয়া এবং হিয়া এই দুইটাতে তার ফাইলটা থাকা হিডেন। থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি এরপরে তার ফাইলটা ইসমু জহের প্রকাশ্য ইসিম হতে পারে, আবার যদি প্রকাশ্য ইসিম না হয় তখন সেটা দমির হতে পারে। মানে অপশন আছে এখানে হওয়ার, থাকা এবং না থাকার অপশন আছে। কিন্তু আংতা আনা এবং নাহনু এই 3টা ফর্মের যে ভার্ব, এই ভার্বগুলোতে তার ফাইলটা সবসময় কি থাকবে? দমিরই হবে, কখনোই সেটা ইসমে জহের হতে পারবে না, তাই না? জি। এই অবস্থা মনে থাকে না। রাইট না? মানে এই যে আমরা বারবার বলতেছি, ইনশাল্লাহ দেখবেন আবার এমন এমন ভাবে এটি মনে হবে যে আর ভুলবেন না, তাই না? বারবার তোমরা জি। মনে স্মরণ করিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। ওকে, তাহলে তাসলা ইনশাআল্লাহ। এখানে ফেল এবং ফাইল এই দুইটা পেলাম, তাই না? এখন ফেল এবং ফাইল পাওয়ার পর আমাদের কি খোঁজা উচিত? মাফউলুন মাফুল। বিহি। মাফউলুন বিহি খোঁজা উচিত, তাই না? এখানে এই যে নারন, নারন শব্দটা দেখুন তো, নারন হামিয়াতান এই দুইটা শব্দ একই রকম চেহারা, শুধু এই মানসুসিবত। জায়গায় একটা গোলতা আছে, এটাতে গোলতা নেই, তাই না? এখন এই যে নারুন শব্দটা আমরা ওই যে মুআন্নাস পড়েছিলাম, মুআন্নাস 3 ধরনের পড়েছিলাম আমরা, তাই না? স্ত্রীবাচক। এক নাম্বার মুআন্নাসুন হাকিকিয়ুন, মুআন্নাসুন গয়রিয়া। সামাইয়ুন এবং মুআন্নাসুন লাফজিয়ুন, এটা পড়েছিলাম, তাই না? মুআন্নাসুন হাকিকিয়ুনটা সময়। আমরা সহজে বুঝে যাই যে মুআন্নাসুন সামাইয়ুন কোনগুলো, যার বিপরীতে বায়োলজিক্যাল জেন্ডার থাকবে, তাই না? যদি জেন্ডার থাকে তাহলে সেটা হচ্ছে মুআন্নাসে হাকিকি, হাকিকি মুআন্নাস, বাস্তবিক মুআন্নাস। কিন্তু যদি জেন্ডার না থাকে তখন সেটা কি, হয়তোবা মুআন্নাসে সামাই অথবা সামাই। মুআন্নাসে লাফজি। মুআন্নাসে লাফজি আমরা চিনি, 3টা সাইন থাকলে মুআন্নাসে লাফজি হয়। এক নাম্বার কি সাইন?
গোলতা। গোলতা। হ্যাঁ, আলিফ গোলতা সগেরা। মারবুতা। গোলতা আলিফে মাকসুর আলিফে মামদুদা। মামদুদা। মামদুদ। এই মামদুদ। তিনটা এই তিনটা সাইন যদি থাকে তাহলে সেটা সগেরা। হচ্ছে মুআন্নাসুন লাফজিয়ুন। এখন এগুলো ছাড়া অন্যান্য যেগুলো, এগুলো কিছু মুআন্নাস থাকবে, সেটাকে বলা হয় মুআন্নাসুন সামাইয়ুন বা আরব শেষ মাইন। মুআন্নাস, তাই না? যেটা আমাদের জি আরবদের কাছ থেকে শুনে শুনে তখন আমাদেরকে পড়তে হয়। এখন আমরা এই মুআন্নাসুন সামাইয়ুন যেগুলো, এগুলোতে আমরা আরো কিছু ভাগ করেছিলাম যে মানুষের শরীরের যে জোড়া যে অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো মুআন্নাসে সামাই, তাই না? হুম। জি এবং আগুনের নাম, বাতাসের নাম, মদের নাম, জাহান্নামের নাম, দেশের নাম, এই সবগুলো মুআন্নাসে সামাই। তাহলে নারন অর্থ কি? আগুন, তাই না? জাহান্নাম, এটা আগুনের নাম হয়ে গেল না? তাহলে এই শব্দটা কি? জি মুআন্নাসুন সামাইয়ুন, তাই না? জি জি। যেহেতু এটা মুআন্নাসে সামাই এবং তার সিফাত, এটাকেও মুআন্নাসে হিসাবে আনা হয়েছে। এখন এটা এবং এটা একই হয়ে গেল না দুইটা? জি। জি মাউসুফ এখন সিফাত। এই দুইটার মধ্যে দেখুন জেন্ডার, নাম্বার, আর্টিকেল, ইরাব, এই চারটার মিল পাওয়া যায় কিনা, তাই না? এই শব্দটা নাকিরা নাকি মারেফা? নাকিরা। নাকিরা শব্দ, তানবিন যেহেতু আসছে সুতরাং নিশ্চিত নাকিরা। এটা নাকিরা, জি এটাও নাকিরা শব্দ। নাকিরা। এটাও এক বচন, এটাও এক বচন, এক নাম্বারে বছর। মিল পেয়ে গেলাম, তাই না? জি এবং এটাও মানসুব, এটাও মানসুব, জি এরাবে মিল পেয়ে গেলাম। এটাও মুআন্নাস, এটাও মুআন্নাস, জেন্ডারে মিল পেয়ে গেলাম, তাই না? এই চারটার জি বিষয়ে যদি মিল হয় তখন সেটা কি হয়? মাউসুফ সিফাত হয়, তাই না? মাউসুফ তাহলে সিফাত। এখানে নারন এই শব্দটা কি? কি এটা? মাউসুফ, মাউসুফ। তাই না? জি তাহলে হামি ইয়াতান, এটা কি হবে? সিফাতুন। সিফাত। সিফাতুন। এখন মাউসুফ এবং সিফাত মিলে কি হবে? মোরাক্কাবে মাফউলুন তাওসিফি। বিহি। মুরাক্কাবুন তাওসিফি হয়ে মাফউলুন বিহি, তাই না? জি সিফাতুন ইকুয়াল টু মুরাক্কাবুন। এটা আমরা সবসময় বলি না, মাঝে মাঝে বলবো আমরা, এটা একটা ফ্রেজ হয়, তাই না? মুরাক্কাবুন তাওসিফিয়ুন ইকুয়াল টু এটা ফি মাফউলুন বিহি। মাহাল্লি নাসবিন। এটা তো দেখাই যাচ্ছে, যেহেতু মুরাক্কাব ফ্রেজ হয়েছে, তাই না? সরাসরি এই জি ফ্রেজটা তখন কি হয়ে যায়? অবস্থানে থেকে যায়। আর এখানে মানসুবটা যত বোঝাই যাচ্ছে, তাহলে এটা সরাসরি আমরা মাফউলুন বিহি বলে দিতে পারি। হ্যাঁ, জি মাফউলুন বিহি। বিহি। এখন আসুন তাহলে, এখন ফেল ফাইল। অবলিক ফাইলুন প্লাস মাফউলুন বিহি ইকুয়াল টু জুমলাতুন ফেলিয়া। ইসমিয়া নাকি ফেলিয়া? ফেলিয়াতুন। ফেল। ফেলিয়াতুন। ফেলিয়া, যেহেতু ফেল দ্বারা শুরু হয়েছে এই জন্য জুমলাতুন ফেলিয়াতুন, তাই না? তাসলা জি ফেল, হিয়া ফাইল, নারন হামিয়া মাউসুফ সিফাত মিলে মাফউলুন বিহি। ফেল বিহি। ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়াতুন, তাই না? জি জুমলাতুন ফেলিয়া। সিমিলার এরপরের আয়াতটাও আমরা দেখি। তুসকা মিন আইনিন আনিয়াহ। এই যে তুসকা, সেখানে আইনিন আনিয়া, এই দুইটাকে আমরা পরের দিকে নিয়ে যাই। তুসকা মিন আইনিন আনিয়া, প্রথমে আমরা তুসকা এই শব্দটা দেখি। হ্যাঁ, যদি আমরা এই শব্দটার রুট দেখতে চাই, তাহলে এটা রুট কি? সিন সিন কফ ইয়া কফ নাকি? ইয়া। অফ সিনকো। ইয়া। 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 তাহলে বলুন তো, রুট বিবেচনা এই শব্দটা কি? এটা কি এটা মিসাল, আজ আজওয়াফ নাকিস। নাকি নাকিস? নাকিস। 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 নাকিস শব্দ, তাই না? নাকিস, এটা একটা নাকিস শব্দ। তাহলে এখান থেকে আমরা এই শব্দ থেকে আমরা প্রথমে ফেলে মাদি বের করার চেষ্টা করি। এটা ফেলে মাদি কি হবে? সাকায়া। সাকায়া। হ্যাঁ, সাকায়া, নরমাল সাকা, সাকায়া। তাই না? ফেলে এটা
দত প্যাটার্ন থাকে, দরাবা ইয়াদরিবু, তাহলে শব্দ কি হবে? সা ক يس ইয়া ইয়াস يسقي ইয়াসকিয়ু, রাইট। ইয়াসকি। হ্যাঁ, সাকায়া ইয়াসকিয়ু। এখন বলুন তো, এই যে সাকায়ের মাঝে পরিবর্তন কি হবে? ألف مكسورة মাকসুরায় পরিবর্তন। আলিফ মাকসুরা। ইয়া কেন? কারণ ইয়ার পূর্বে تقوى আলিফের পূর্বে ইয়া ইয়ায় فتحة হারাকা পূর্বে পূর্বে জবর। ফাতহা, ইয়া হারাকা পূর্বে ফাতহা। হ্যাঁ, যদি ইয়া হারাকা হুম, যুক্ত হয় এবং তার পূর্বে ফাতহা হয়, তখন ইয়াটা কি হয়ে যায়? ألف مكسورة আলিফে মাকসুরা। আলিফ মাকসুরা হয়ে যায়। এই জন্য এই সাকা এটা হয়ে গেল আলিফ মাকসুরা, তাই آه না? সাকা সাকা। ইয়াস ইউ, কাসরার পরে ইয়ার উপর দম্মা করা হয় না, এটা সুকুন وهي হয়ে যায়, এই জন্য এটা কি হয়ে যাবে? سكون هجر يسقي ইয়াস ই। ইয়াসকি। এই যে সাকা ইয়াসকি, তাই না? এটা তো আমরা ফেলুন মারুফ করলাম। এখন এটা যদি আমি ফেলে মাজহুল করতে চাই, তাই না? ফেলে মাজহুল যদি করতে চাই, তাহলে কি করতে হবে? আমরা জানি ফেলে মুদারে ফর্ম ওয়ান থেকে ফেলে মুদারে এবং ফেলে মাদিতে মাজহুলের প্যাটার্ন একই রকম, মানে ফেলে মাদিতে একটা প্যাটার্ন এবং ফেলে মুদারে একটা প্যাটার্ন। ফেলে মুদারেতে মাজহুল ক্রিয়াগুলো কোন কোন প্যাটার্নে আসে বলুন তো? وعلا না, ফেলে মুদারের মাঝে أو ইউফআলু। يفعل ইউনসালু। ইউফআলু, রাইট, ইউফআলু। তাহলে এই যে ইয়াসকিয়ু, এটাকে যদি আমরা ইফআলুর মতো বানাইতে চাই, তাহলে কি হবে? ইউস يسقى ইউসকাউ। 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 ইউ, ইউসকাউ। يو এরকম হবে, তাই না? ইউসকায়ু। এবং হিয়াতে কি হবে? تسقي তুসকায়ু, তুসকাউ। তাই না? এখন পরিবর্তনটা দেখুন, তাহলে এখানে ইয়া হারাকা পূর্বে ফাতহা, তাহলে এখানে কি হয়ে যাবে? এটা ألف صغيرة ألف مكسورة মাকসুরা, তাই না? এই যে তুসকা। এখন দেখুন তো, এই যে তুসকা পেলাম কিনা আমরা? جي জি ওস্তাদ। এখন হচ্ছে এখানে একটা এই যে আলিফে এরকম দেওয়া হয় আর কি, আমরা দিয়ে দিলাম তুসকা। তাহলে তুসকা এই শব্দটা কি? ফেলুন মুদারিউন মাজহুলুন, তাই না? জি। এটা হচ্ছে মাজহুল, ফেলুন মুদারিউন মাজহুলুন। তাহলে মাজহুল ক্রিয়ার ফাইল হয় না, কি হয়? নায়েবুল ফাইল। نائب এখানে যে হিয়া, এই হিয়াটা হচ্ছে নাইবুল فاعل ফাইলি, রাইট। এই যে নাইবুল جي ফাইল, তাই না? তুসকা ফেল, হিয়া নায়েবুল ফাইল। এরপরে দেখি মিন حرف الجر তারপর হারফুল জার, এটা আমরা জানি সবাই, তাই না? মিন এটা হচ্ছে জারুন বলে ফেলি আমরা সরাসরি, যেহেতু আমরা হারফুল জারটাকে চিনি। এই হারফুল জারকে জারুন কখন বলা হয় জানেন আপনারা? এর পরিচয় তো হারফুল জার যখন এগুলো কোনো কাজ না করে। হারফুল জারের কাজ কি? তারপরে শব্দকে مجرور মাজরুর, করা না? যতক্ষণ জি পর্যন্ত সে মাজরুর করছে না, ততক্ষণ পর্যন্ত তাকে বলা হয় হারফুল জার। যখনই সে তারপরে নাউনটাকে মাজরুর করে দেয়, তখন তাকে বলা হয় জারুন। বুঝতে পারলেন? এটাকে বলা হয় জারুন, এবং এটাই লজিক্যাল, তাই না? জারুন মানে হুম, হচ্ছে জ্বর দানকারী। এখন তো সে জ্বর দিয়ে ফেলেছে, মাজরুর করে ফেলেছে, এই জন্য তাকে সরাসরি জারুন বলা জারুন। হয়। সিমিলার আইনুন, এই যে আই নুন এই শব্দটা, এবং আনিয়াতুন আরেকটা শব্দ, তাই না? হুম, আনিয়াতুন, এই দুইটা শব্দ দেখুন তো, এই দুইটা শব্দের মাঝে এই যে আবার এখানে তা আসছে, এখানে তা হুম। নেই কেন? জোড়া এই জোড়া দুইটা অঙ্গ কি? চোখ আইনুনটা চোখ জোড়া মুয়ান্নাসুন জোড়া অঙ্গ সালিম, তাই না? জি এখানে আইনুনটা কিন্তু চোখের অর্থে আসে নাই, তাই না? আইনুনের অনেকগুলো অর্থ হয়। আইনুন অর্থ হয় ঝর্ণা, তাই না?
জি প্রস্রবণ হয়, ঝর্ণা হয়, ছোট নদী নালা, এটাকে আইন বলা হয়। আবার আইনুনকে চোখও বলা হয়। এখন আইনুনকে তাহলে চোখ কেন বলা হয়? কারণ আইনুন অর্থ হচ্ছে, মূল অর্থ হয় ঝর্ণা। ঝর্ণা দিয়ে পানি ঝরে না, পানি প্রবাহিত হয়। চোখ থেকেও কিন্তু পানি বের হয়, তাই না? পানি প্রবাহিত হয়, এই জন্য এই চোখকে আইনুন বলা হয়। আইনুন অর্থ হচ্ছে চোখ। তাহলে এখানে আইনুন অর্থ হচ্ছে ঝর্ণা বা প্রস্রবণ। আইনুন আনিয়া, আনিয়া মানে হচ্ছে উত্তপ্ত, তাই না? তুস্কা মিন আইনিন আনিয়া, বলে তুস্কা তাদেরকে পান করানো হবে, মিন আইনিন আনিয়া উত্তপ্ত ঝর্ণা থেকে, উত্তপ্ত ঝর্ণার পানি থেকে। ঝর্ণা থেকে মানে কি? ঝর্ণার পানি থেকে পান করানো হবে। এখানে আইনুন এই শব্দটা কি? মুয়ান্নাস সামাই, মাউসুফ। মাউসুফুন, তাই না? মানে এটা এখানে তারকিবে আসছে, এটা হচ্ছে মাউসুফ, মুআন্নাসুন সামাইয়ুন এটা। তাহলে এটা হয়ে যাবে সিফাতুন। আতন। এখন মাউসুফ এবং সিফাত মিলে কি হবে? মাজরুর। রাইট। মাউসুফ প্লাস সিফাতুন ইকুয়াল টু মাজরুরুন। ওই যে পূর্বে হারফুল জার ছিল, এই হারফুল জারের মাজরুর, তাই না? মাজরুর। এখন জারুন এবং মাজরুরুন মিলে কি হয়? মুতাআল্লিকুন। জারুন প্লাস মাজরুরুন। এই যে জারুন প্লাস মাজরুর ইকুয়াল টু মুতাআল্লিকুন। এখন মুতাআল্লিক হবে কার সাথে? মুতাআল্লিকুন বি, তুসকা। এই যে তুস্কা, এখানে যেহেতু তুসকা। ভার্ব আছে এই জন্য এই তুস্কার সাথে মুতাআল্লিক, তাই না? এখন ফেল, ফাইল, ফেল নাইবুল ফাইল এবং মুতাআল্লিক মিলে জুমলাতুন ফেলিয়াতুন। ফেলুন প্লাস নাইবুল ফাইলি, এই যে নাইবুল ফাইল, তাই না? প্লাস মুতাআল্লিকুন, মুতাআল্লিক ইকুয়াল টু জুমলাতুন ফি'লিয়াতুন। ফেলিয়াতুন। এই যে জুমলাতুন ফেলিয়া, বুঝতে পারলেন এটা? এখানে তেমন কিছু না, এটা ফেলে মাজহুল মিন আইনিন আনিয়া পুরোটাই মুতাআল্লিক, তাই না? ফেল নাইবুল ফাইল মুতাআল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া। এরপরে লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি', তাই না? লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি'। লাইসা লাহুম তাদের জন্য নাই, তাআমুন খাবার, ইল্লা তবে। তাহলে ইল্লা এসে কি বললো? তবে তাদের জন্য এমন খাবার আছে, মিন দরি, যেটা দরিউন থেকে। তাদের জন্য কোনো খাবার নেই, তবে দরিউন থেকে তাদের জন্য খাবার আছে। এখন দরিউ, এই দরিউন শব্দের অর্থ হচ্ছে কাঁটাযুক্ত ঘাস। এই দরিউন, আরবরা এমন ঘাসকে এই দরি বলা হয় যে গাছটা এমন কাঁটাযুক্ত, যেটা যখন শুকিয়ে যায়, শুকিয়ে যাওয়ার পর কোনো পশু এটা খেতে চায় না। এত বাজে এবং কাঁটাযুক্ত এবং বিষাক্ত গাছ, এই গাছটা পশুও খেতে চায় না। যে তো চতুষ্পদ প্রাণী তারাও এই গাছ খেতে চায় না। এই ঘাস তাদেরকে খেতে দেওয়া হবে, এমন বিষাক্ত কোনো ঘাস তাদেরকে খাদ্য হিসেবে দেওয়া হবে। তাহলে এখান থেকে লাইসা, লাইসার পরিচিত আমরা জানি। লাইসাটা কি? সিস্টার্স অফ কানা, তাই না? হুম। কানা, এটা ফেলে নাকেস। তাহলে ফেলে নাকেসের দুইটা বিষয় থাকে। এক নাম্বার, তার একটা ইসিম থাকে এবং খবর থাকে, তাই না? ইসিম থাকে, খবর থাকে। এখানে লাইসা এটা হচ্ছে ফেলে নাকেস, লাহুম জার মাজরুর, তো আমুন এটা হচ্ছে ইসমু লাইসা। কারণ কান আল্লাহু আলিমান, আমরা জানি যে ইসমু লাইসা, যেটা ইসমু লাইসাটা কি হয়? মারফু হয় নাকি মারফু। মানসুব হয় নাকি মাজরুর হয়? কি হয়? মারফু হয়। মারফু মারফু হয়। হয়, হ্যাঁ। সিমিলার ইন্নার বিপরীত, তাই না? ইন্নাতে তার জি। ইসিমটা মানসুব হয়, কানাতে তার ইসিমটা মারফু হয়। মারফু।
তাই না? জি। জি রাইট। এবার আসুন আমরা একটু তাহলে এখান থেকে এই পুরাটা এখানে আমরা নিয়ে তারপর এখন এটা লিখে লিখে পড়ার চেষ্টা করি। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি'। এই যে লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি'। তাহলে সর্বপ্রথম লাইসা, এই লাইসা, লাইসা শব্দটা কি? ইসমুক, না কি জানি, না, বলুন কি? নাকিস, ফেলুন, ফেলুন নাকিস। ফেলুন নাকিসুন, রাইট, এটা হচ্ছে ফেলে নাকিস। ফেলে নাকিস বলতে পারি, অথবা আমরা কি বলতে পারি? সিস্টার্স অফ কানা। কানা। মানে ওই যে এটাকে সরাসরি বলা হয় উখতে কানা বলে। উখতুন মানে হচ্ছে বোন বা সিস্টার্স, হ্যাঁ, এই জন্য এটাকে বলা হয় উখতে কানা। ওকে, তাহলে এখান থেকে লাইসা, যেটাকে আমরা আরবি হিসেবে জানি, এটাকে লিখি। লাইসাটা হচ্ছে ফেলুন নাকিসুন। নাকিসুন, ফেলুন নাকিস। তাহলে ফেলুন নাকিসের দুইটা বিষয় থাকবে। প্রথমটা হচ্ছে লাহুম, এই যে লা একটা, হুম আরেকটা। এখন এই দুটাকে আমরা একসাথে মার্জ করে ফেলবো, কারণ লাহুম আমরা জানি এই লাহুমটা কি হয়, জার মাজরুর, তাই না? মাজরুর। জার জি। মাজরুর মিলে এখানে হয়ে যাবে খবরুন লাইসা মুকাদ্দাম, লাইসা। যেটা মুকাদ্দাম হয়ে গেছে, তাই না? আমরা জানি জার মাজরুর যদি আসে তাহলে খবরটা আগে চলে আসে, মুক্তাদা পরে চলে যায়, তাই না? যেমন আমরা কি পড়েছিলাম, ফিদ্দারি রজুলুন, ফিদ্দারি রজুলুন, এখানে মুক্তাদা কোনটা, খবর কোনটা? ফি 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 ফিদ্দারি এটা হচ্ছে খবর ফিদ্দারি মুকাদ্দাম, খবরুন মুকাদ্দাম। রজুলুন মুবতাদাউন মুআখখার। রাজুলুনটা আমামাল মুবতাদা। মাসজিদি রজুলুন, আমামাল মাসজিদি রজুলুন, এখানে খবর কোনটা, মুবতাদা কোনটা? আমামাল মসজিদি রাজুলুনটা হচ্ছে খবরুল মুকাদ্দাম, আর আর রাজুলুনটা হচ্ছে রজুলুনটা মুবতাদা। রজুলুন হচ্ছে মুবতাদা মুবতাদা মুআখখার। মুআক্ষারুন। হ্যাঁ হ্যাঁ, আহসানতুম, আহসানতুমা। তাহলে লাহুম এটা হচ্ছে খবরু মুকাদ্দাম। লাইসা লাইসা মুকাদ্দামুন। মুকাদ্দামুন, এই যেটা হচ্ছে মুকাদ্দাম, তাই না? এবং তুআমুন এটা উম, মুবতাদা। ইসমু ইসমুল, ইসমু লাইসা কি বলবো। মুফরন, এটা কি মুআখখার, তাই না? এটা মুআখখার জি। হয়েছে না? জি জি। শব্দগুলো আমরা একটু নিয়ে আসতে হবে, হ্যাঁ। এটা হচ্ছে খবরুল লাইসা মুকাদ্দাম, ইসমু লাইসা মুআখখার। সাধারণত মুআক্ষার। ইসমু লাইসা তো আগে থাকে, তাই না? কিন্তু এখানে পরে চলে আসছে। পরে চলে আসার কারণে এটাকে বলা হচ্ছে ইসমু লাইসা মুআখখার। মুআখখার। এটা খবরুল লাইসা মুকাদ্দাম, ইসমু লাইসা মুআখখার। মুআক্ষার। এখানে আমরা লাইসা তার ইসিম এবং খবর দুইটাই পেয়ে গেলাম না? হুম। দুইটাই জি পেয়ে গেলাম, তাই না? ওকে, এরপরে আমরা এখান থেকে দেখি ইল্লা। এই ইল্লা শব্দটা কি? ইল্লা, এই ইল্লাটাকে আদাতুল বলা হাসরি। হয়, বলুন ইল্লাটা কি? আদাতুল হাসরি। হারফু হুম। হাসরিন বা আদাতু হাসরিন, যেটাই বলতে পারি আমরা, হ্যাঁ। কেন? কারণ এখান থেকে যদি আমরা ইল্লা এবং লাইসা বাদ দিই তাহলে লাইসা শব্দ কি হয়? লাহুম অর্থ ঠিক তুআমুন থাকে। মিন দারিইন। বাক্যের অর্থ ঠিক থাকে না? জি জি। আমরা পড়েছিলাম না যে যদি ইল্লা বাদ দেওয়া হয় এবং তার পূর্বে যদি হারফুন নাফি থাকে, এটাকে বাদ দেওয়া হয়, যেটাকে বাদ দেওয়ার পর যদি বাক্যের অর্থ ঠিক থাকে তাহলে ইল্লাটা হচ্ছে আদাতুল হাসব, তাই না? আর জি অন্যথায় যদি অর্থ নষ্ট হয়ে যায়, বিনষ্ট হয়, তাহলে এটা ইল্লাটা হচ্ছে হারফু ইস্তিসনা বা আদাতুল ইস্তিসনা। তাহলে এখান থেকে ইল্লা, এই ইল্লাটা হচ্ছে, ইস্তিসনা, এই সরি, হারফু হাসরি। হ্যাঁ, হারফু হাসরিন বা আদাতু হাসরিন, এই দুইটার নামই আমরা একটু মনে রাখবো। একটা আমরা হারফু হাস, অথবা চাইলে আমরা, সরি, আদাতুল হাসরি। আদাতু হাসরিন, হ্যাঁ।
এখন মিনটা তো আমরা সহজেই বুঝি। মিনটা যেহেতু দরিয়নকে জড়টা দিয়ে ফেলেছে, এই জন্য জারুন। তাকে কি বলা হবে? জারুন, তাই না? জারুন। দরিয়ন অর্থ কি বলুন তো? শব্দটা নতুন, অর্থটা কি এটা? কাঁটাযুক্ত কাঁকড়াযুক্ত ঘাস। গাছ। হ্যাঁ, কাঁটাযুক্ত, হ্যাঁ, কাঁটাযুক্ত ঘাস, বিষাক্ত কাঁটাযুক্ত ঘাস। দরি শব্দটা হচ্ছে বিষাক্ত কাঁটাযুক্ত ঘাস, যেটা এখানে মাজরুর। এই বাক্য হচ্ছে এটা মাজরুর, তাই না? জার এবং মাজরুর। এখন জার এবং মাজরুর মিলে মুতাআল্লিক হয়। আমরা তো জানি সবসময় জার মাজরুর মিলে মুতাআল্লিক হয় না। জি ওস্তাদ। এখন মুতাআল্লিক তার যে মুতাআল্লাক, এই মুতাআল্লাকটা কখনো বাক্যে থাকে, কখনো থাকে না। যদি না থাকে তখন একটা মুতাআল্লাক উজ্জ ধরতে হয়, তাই না? জি এখানে আমরা দেখি যে জারুন প্লাস মাজরুরুন ইকুয়াল টু মুতাআল্লিকুন, তাই না? জি। মুতাআল্লিক, এখন মুতাআল্লিকুনটা কার সাথে? বি। তো এখন ওই তাহলে চারটার কমন একটা আমরা বলে ফেলতে পারবো, বি সা সাবিতুন। বিতুন। এই সাবিতুনের সাথে মুতাআল্লিক, তাই না? সাবিতুনের সাথে মুতাআল্লিক। এখন এই যে মিন হারফুল জার, দরির মাজরুর, জার মাজরুর মুতাআল্লিক মিলে তো আমুন নাকিরা শব্দের পরে আসছে। যদি নাকিরার পর জুমলা বা শিবুল জুমলা আসে, সেটা কি হয়? সিফাত হয়। সিফাত হয়। এই গ্রামারটা মনে রাখতে হবে। যদি নাকিরা শব্দের পর কোনো জুমলা বা শিবুল জুমলা আসে, জুমলা তো আমরা সরাসরি বুঝি জুমলাতুন ইসমিয়া বা জুমলাতুন ফেলিয়া। শিবুল জুমলা কোনটা? জার মাজরুর বা জরফ মুদাফুন ইলাই। জার মাজরুর এবং জরফ মুদাফুন ইলাই মিলে সবসময় শিবহুল জুমলা হয়। এখানে এই যে জার মাজরুর আসলো না, তাহলে জার মাজরুর জি মিলে কি হয়? শিবুল জুমলা। তাহলে এই যে এখানে জার মাজরুর মুতাআল্লিক মিলে শিবহুল জুমলাতে, এটা কি জুমলা? শিবুল জুমলা। শিবহুল জুমলাতি। এই যে শিবহুল জুমলা যেটা, এই শিবহুল জুমলাটা কি হয়েছে এখানে? সিফাত হয়ে গেল। সিফাতুন। কার সিফাত? লি। তো আমন। এই যে লি তো আমুন, তো আমুনের সিফাত। এটা সহজে মনে রাখবেন যে আমরা তো তাহলে এটা এই মিন ধরিন এখানে তো আমরা জেন্ডার, আর্টিকেল, নাম্বার, ইরাব এই চারটার মিল পাই না। তাহলে এখানে সিফাত কি হিসাবে ধরতে হয়, তাই না? এটা সিফাতটা এইভাবে ধরতে হয়। এটা মনে রাখবে যে নাকিরা শব্দের পর যদি জার মাজরুর আসে, তাহলে সেটা কি হয়? সিফাত হয়। শিবুল জুমলা। এইবার পুরাটা আমরা মিলিয়ে পড়ার চেষ্টা করি। লাইসা, এটা হচ্ছে ফেলুন নাকেস, লাহুম খাবারু জামাত। লাইসা মুকাদ্দাম, তো আমুন মাউসুফ, মিন দরিইন শিবুল জুমলা সিফাত। মাউসুফ সিফাত মিলে ইসমু লাইসা ইসমু মুকাদ্দাম, লাইসা। তাই না? সিফাত। মুআখার। এটা মুকাদ্দাম নাকি মুআখার? ওয়াখার। মুবতাদা মুআখার। মুআখার। পরে আসছে তো, তাহলে মুআখার বলবেন, তাই না? যদি পূর্বে থাকতো তাহলে মুকাদ্দাম, নরমাল। জি। সহজে এটা হচ্ছে মুআখার। তাহলে ইসমু লাইসা এবং খাবরু লাইসা মিলে জুমলাতুন, আমরা আর বলতেছি না, তাহলে কি হবে? ইসমিয়াতুন। ইসমু লাইসা ইসমিয়া। প্লাস, হ্যাঁ, এই যে খাবারু খাবারু লাইসা। লাইসা ইকুয়াল টু জুমলাতুন জুমলাতুন ইসমিয়াতুন। ইসমিয়া। ইসমিয়াতুন, তাই না? জুমলাতুন ইসমি। ইসমিয়াতুন, জুমলাতুন ইসমিয়া। এখানে যে সিফাতটা, এই সিফাতটা বুঝতে পারলেন তো জি। সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে, মাশাআল্লাহ। ওকে, তাহলে আমরা 6 আয়াত পর্যন্ত পড়তে পারলাম ইনশাআল্লাহ। এরপর থেকে আমরা সামনের ক্লাসে পড়বো ইনশাআল্লাহ। আজকের ক্লাসে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে বা কোনো পরামর্শ ভিন্নভাবে আমরা আগাবো? ঠিক আছে আমাদের আগানো? আমরা যেভাবে আগাচ্ছি এভাবে একদম, নাকি আর একটু স্পিডে আগাতে হবে বলুন তো? না ওস্তাদ, ঠিক আছে।
ওকে, যদি কারো কোনো পরামর্শ থাকে ইনশাল্লাহ তাহলে আমাদের ইউটিউবে ওই জায়গায় বলতে পারেন, আমাকে হোয়াটসঅ্যাপে নক করে বলতে পারেন, ইনশাল্লাহ বলবেন। ঠিক আছে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ।